আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আজকে আপনাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বর্তমানের সবারই ফেমাস একটি ইন্টারভিউ মাইক্রোফোন, যেটা হচ্ছে সিংফু TX11। তো এটার পাশাপাশি আমরা আজকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম, যেটা হচ্ছে সংসিং ব্র্যান্ডের WX52। তো এই মাইক্রোফোনের পারফরমেন্সটা কিন্তু ইতিপূর্বে আপনারা যারা ব্যবহার করছেন সবাই কিন্তু জানেন যে এটার পারফরমেন্স কীরকম। আর এর পাশাপাশি এখন এটা বাজারে কপি এসে পড়েছে, তো এই জন্য এটার অল্টারনেটিভ হিসাবে আমরা এখন সংসিমের WX52 প্রোডাক্টটা নিয়ে আসলাম। আর বর্তমান বাজারে এই সেরা মাইক্রোফোনটার সাথে এই সংসিমের মাইক্রোফোনের টক্কর দিতে পারে কিনা সাউন্ড কোয়ালিটিতে, এবং এটার কি কি ফ্যাসিলিটি আছে, আজকে দুইটা মাইক্রোফোনের ভিতরে কোন মাইক্রোফোনটা বেস্ট সেটা নিয়ে আপনাদের বিস্তারিত কথা বলবো। আর এটার সাথে কি কি থাকছে, দুইটা মাইক্রোফোনের সাথে কি কি অ্যাক্সেসরিজ থাকছে, এবং সর্বশেষ এই মাইক্রোফোনের দুটোর সাউন্ড কোয়ালিটি কিরকম সেগুলো আপনাদের আমরা প্র্যাকটিক্যাল এই ভিডিওর মাধ্যমে সাউন্ড কোয়ালিটিগুলো চেক করে দেখাবো। তো আসুন এখন আমরা দুইটা মাইক্রোফোন আনবক্সিং করে দেখাচ্ছি। আমরা এই আনবক্সিংয়ে TX11 এর সাথে আপনি কি কি পাচ্ছেন, একটা ক্যাটালগ পেয়ে যাবেন, সাথে সুন্দর ম্যাগনেটিক ব্যাটারি পেয়ে যাবেন। আর এই হচ্ছে মাইক্রোফোনটি, যেটি হচ্ছে TX11। তো এটা হচ্ছে একটা ম্যাগনেটিক সিস্টেম মাইক্রোফোন, জাস্ট এভাবে ব্যাটারিটা পেয়ার করলেই মাইক্রোফোনটার সাথে কানেক্ট হয়ে যাবে। আর এই হচ্ছে TX11 মাইক্রোফোন, যেটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে ফেমাস একটি মাইক্রোফোন, যে আপনি একটা রিসিভার দ্বারাই আপনি যে কোনো 3.5 mm এর জ্যাকের মোবাইলে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং যে কোনো 3.5 mm এর ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা এবং ল্যাপটপ কম্পিউটার সব কিছুতে ব্যবহার করতে পারবেন। যারা এছাড়াও আপনারা যারা আইফোনে চান, অ্যান্ড্রয়েড টাইপ সি ফোনে ব্যবহার করতে চান, তারপর বড় চ্যানেলের ক্যামেরা, এক্সএলআর পোর্ট সিস্টেম যে ক্যামেরা ব্যবহার করতে চান, সেই ধরনের সব ধরনের কনভার্টার আমাদের কাছে পাওয়া যায়। তো যাই হোক, এই হচ্ছে TX11। আর এর সাথে পাচ্ছেন আপনার একটা চার্জিং কেবল, এটা হচ্ছে লোগো মাউন্ট, আর এটা হচ্ছে মিক্সার মেশিনে ব্যবহার করার জন্য বা সাউন্ড সিস্টেমে ব্যবহার করার জন্য একটা কনভার্টার। এই হচ্ছে TX11-এ আপনারা এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন। আর আজকে আমরা যে স্পেশালভাবে যে ভিডিও দেওয়া, যে আপনারা এই সংসিং ব্র্যান্ডের প্রোডাক্টটা কেন আনলাম, বা এটার এই TX11 এর থেকে বিশেষত্বটা কি। তো এটার সাথে আপনি একটা ক্যাটালগ পেয়ে যাবেন। আর প্রথমেই পেয়ে যাবেন একটা সুন্দর রিসিভারটা। দেখেন দুইটা রিসিভারের ভিতরে কতটা ডিফারেন্স। তো আমি এক এক করে বলে দিব যে TX11 এর সাথে এই সংসিং প্রোডাক্টের কি এক্সট্রা ডিফারেন্স কি আছে, আর সাউন্ড কোয়ালিটি সেটা তো আপনার শুনলেই বুঝে যাবেন কেন এই মাইক্রোফোনের ভিতরে আজকে এই সংসিংটা আমার দৃষ্টিকোণ থেকে এটার থেকে এটা কেন বেস্ট সেটা আপনারা কিন্তু বুঝে যাবেন। আচ্ছা, এই হচ্ছে সংসিম আর সিংফু। তো এর ভিতরে প্রথমেই মাইক্রোফোনের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে, এটা হলো ম্যাগনেটিক লক সিস্টেম ব্যাটারি। এটাও ম্যাগনেটিক লক সিস্টেম, বাট এটাতে এক্সট্রা করে আপনার একটা ব্যাটারির জন্য লক অপশন আছে। যদি কখনো আপনার ব্যাটারির ম্যাগনেটটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা সাপোর্ট হিসাবে আপনার ব্যাটারি লক আছে, যেটার ক্ষেত্রে আপনার ব্যাটারিটা পড়বে না। এই জিনিসটা আপনি এক্সট্রা একটা সংসিমে পাচ্ছেন। তারপর মাইক্রোফোনের আউটলুকটাও কিন্তু খুবই সুন্দর দুটার ভিতরে। আচ্ছা, এরপরে আসেন আপনি এটাও 3.5 যে কোনো মোবাইল ক্যামেরা সব কিছু ব্যবহার করতে পারবেন। এরপরে এক্সট্রা কি থাকছে, আমি যদি TX এর রিসিভারটা অন করি, এখানে কিন্তু কোনো মাইক্রোফোন আর রিসিভার যখন আমরা কানেক্ট করব, এখানে কিন্তু কোনো এক্সট্রা করে কোনো লাইট দেখাবে না, জাস্ট ডিসপ্লেতে শো করবে। আর আমরা সংসিম যদি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারটা অন করে দিব। সংসিমের মাইক্রোফোনটা যদি আমরা অন করে দেই আর রিসিভারটা যদি অন করে দিই, দেখেন অটোমেটিক কিন্তু এক্সট্রা এখানে একটা আয়ার লাইট আছে, যেটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে আমার রিসিভারটা এবং মাইক্রোফোনটা কানেক্ট হয়েছে। এরপরে আমরা যদি সূক্ষ্ম করে দেখাই, আপনার এখানে যদি আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিনা না জানি না, আমি যদি একটু দেখাই, এখানে একটা ওয়্যারলেস ডিভাইস দেখাচ্ছে, রিসিভারের ডিভাইস। আমি যদি মাইক্রোফোনটা অফ করে দেই, দেখেন অটোমেটিক কিন্তু রিসিভারের থেকে সেই নেটওয়ার্কিং এর ডিসপ্লেটা বন্ধ হয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে আমার এখানে মাইক্রোফোনটা আমার বন্ধ আছে। আমি যদি মাইক্রোফোনটা অন করে দেই, অটোমেটিক কিন্তু আমার এই ডিসপ্লের সেই নেটওয়ার্কটা আইসা বলবে। তাতে মানে আমার বোঝা যাচ্ছে যে আমার মাইক্রোফোন এবং রিসিভারটা অটো কানেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সিংফু TX11-এ কিন্তু এই অপশনটা নাই বোঝার মতন যে আমার কানেক্টিং হইলো কিনা, সেই জিনিসটা কিন্তু আমার বোঝার উপায় নেই। এই একটা জিনিস কিন্তু আপনারা এক্সট্রা TX সংসিমে পাচ্ছেন। আর এরপরে আসেন সবচেয়ে ইমার্জেন্সি বা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, দেখা গেলো যারা ক্যামেরাতে ব্যবহার করেন, দেখা গেলো সেই ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে দেখা গেলো এটা এমনও জায়গা হয় যে ক্যামেরার মাইক্রোফোনের পোর্টটা খুব ব্যাকওয়ার্ড জায়গা হয়, সেক্ষেত্রে এগুলো রিসিভারটা ঠিকঠাক ঢোকে না।
এই একটা প্রবলেম হয়। আরেকটা ঝামেলা হচ্ছে যে এত বড় একটা রিসিভারও আপনার ঠিকভাবে ঝুলে রাখাটা একটা ঝামেলা। তো তার জন্য আমরা এই সংসিমের জন্য স্পেশালভাবে এই প্রোডাক্টটার জন্য আপনারা পেয়ে যাবেন এটার জন্য একটা এক্সটেনশন কেবল। তো এই এক্সটেনশন কেবলটা হলে আপনার যেই কোনো ব্যাকওয়ার্ড স্থানে আপনার মাইক্রোফোনের পোর্টটা হোক, সেই ক্ষেত্রে আপনি কিন্তু একবার ইজিলি আপনি কিন্তু মাইক্রোফোনটা কানেক্ট করতে পারবেন, রিসিভারটা কানেক্ট করতে পারবেন। এই হলে একটা কানেক্ট করার সুবিধা, এটা অনেক বড় একটা মেজর অপশন। যারা এই বিষয়টাতে ভুক্তভোগী তারা কিন্তু বুঝতে পারবেন। এরপরে আসেন ভাই, আমি এটা কানেক্ট করলাম, এই জিনিসটা কি কোনোভাবে কোনো জায়গায় রাখার মতন ব্যবস্থা নাই ঝুলায় ছাড়া? হ্যাঁ আছে। আমাদের সবগুলো ক্যামেরার উপরে কিন্তু একটা ফ্ল্যাশ রাখার জায়গা থাকে বা ভিডিও ক্যামেরার লাইট রাখার জায়গা থাকে। সেই জায়গাতে কিন্তু আমরা এই হট শুটা যদি আমরা কানেক্ট করে দিই তাহলে কিন্তু আমরা ইজিলি আমরা এখন আমাদের ক্যামেরার উপরে এটা মাউন্ট করে আমাদের মাইক্রোফোনের যে পোর্ট সেখানে কিন্তু আমরা রিসিভারটা ইজিলি রেখে দিলাম এবং আপনার সম্পূর্ণ প্রফেশনাল পারপাস হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা আপনাদের ক্যামেরাতে বড় ছোট যে কোনো ক্যামেরাতে কিন্তু আপনারা এই এক্সটেনশন কেবল এবং এই মাউন্টের মাধ্যমে কিন্তু আপনাদের এই চমৎকার রিসিভারটা আপনারা ইজিলি কিন্তু আপনারা মাউন্ট করতে পারবেন। এই হচ্ছে এই সংসিম এই মাইক্রোফোনের এই TX11 এর থেকে এক্সট্রা বিশেষত্ব যে জিনিসগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই চমৎকার এই TX11 এর পাশাপাশি এই সংসিমের মাইক্রোফোনটা আমরা আপনাদের কি কি ফাংশন ছিল সেগুলো কিন্তু বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম। আর এর পাশাপাশি চার্জিং কেবল, আপনার ডাইনামিক মাইক্রোফোন বা মিক্সার মেশিনের যে পোর্টটা, তারপরে হচ্ছে আপনার লোগো মাউন্ট, এগুলো তো থাকছেই। আর সব ফিচারই আমরা আপনাদের বললাম। তো সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কি। আমার এত ফিচার আছে কিন্তু আমার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি যদি না ভালো হয় তাহলে আমি ফিচার দিয়ে কি করব। তো এই জন্য এখন আপনাদের আমরা এই মাইক্রোফোনের দুটিরই আলাদা আলাদাভাবে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই এই সাউন্ড কোয়ালিটিগুলো আমরা আউটডোরেই একবারে প্রপার, আপনারা যারা এই মাইক্রোফোনগুলো যারা ইন্টারভিউর কাজে ব্যবহার করেন তারা ম্যাক্সিমাম কিন্তু আউটডোরে ব্যবহার করেন। তো আমরা আউটডোরেই আপনাদের এখন এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিগুলো একবার ফিজিক্যালি চেক করে দেখাবো যে কোন মাইক্রোফোনে কী ধরনের সাউন্ড কোয়ালিটি আসে। আর সেই সাউন্ড কোয়ালিটি চেক করার আগে আমরা একটু জাস্ট আমাদের দোকানের লোকেশন আর এই প্রোডাক্টগুলো যারা পারচেস করতে চাচ্ছেন সেই পারচেসের নিয়ম বলে দিচ্ছি। আমাদের দোকান হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নিচতলায়, ক্যামেরা মার্কেট বলে সহজ হবে। বাইতুল মোকাররমের 6 নম্বর গেট দিয়ে যদি ঢোকেন তাহলে দ্বিতীয় দোকানটাই আমাদের ক্যামেরা গ্যালারি, আর দোকান নাম্বার হচ্ছে 56/20। আর যারা এই প্রোডাক্টগুলো সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। আর কুরিয়ার সার্ভিসে পারচেস করার নিয়ম হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো 500 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জও আপনাদের পে করতে হবে। আর আমাদের দোকান সাপ্তাহিক 6 দিন খোলা থাকে, শুক্রবার আমাদের বন্ধ থাকে। সকাল 10:30 থেকে রাতের 8:30 পর্যন্ত আপনারা আমাদের দোকানে আসলে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন। তো আসুন এখন আমরা এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিগুলো আপনাকে চেক করে শোনাবো। তো এখন আমরা এসে পড়লাম আউটডোরে, আর এখন যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে সিংফুড TX11 এর। তো আমরা এখন এই আউটডোরে এসে দেখাচ্ছি যে এই TX11 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসে। তো আউটডোরের এরকম একটা পরিবেশে কীরকম সাউন্ড কোয়ালিটি দিবে সেটা কিন্তু আপনি এখন বুঝতেই পারছেন সিংফুড TX11 এ। তো আমরা যদি একটু দূরে যেয়ে দেখাই যে আসলে এটা কত দূরের পর্যন্ত এটা সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন, তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে এই মাইক্রোফোনটা আউটডোরে সাউন্ড কোয়ালিটিটা ঠিকঠাক আছে কি না। আর আমরা কিন্তু আস্তে আস্তে বেশ কিছু দূরে এসে পড়লাম। তো যদিও এত দূরে যাওয়া লাগে না, তারপর আমরা চেক করার সুবিধার্থে আপনাদের কিন্তু এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি চেক করে দেখালাম। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আসলে TX11 এর এই সাউন্ড কোয়ালিটিটা আউটডোরে কীরকম সাউন্ড কোয়ালিটি দিয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা। তো এখন আবার আমরা চেক করছি সংসিমের যে মাইক্রোফোনটি যেটা হচ্ছে WX52। তো WX52 এর সাউন্ড কোয়ালিটি আপনি কীরকম পাচ্ছেন আউটডোরে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। তো এই দুটি মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আমরা ইন্ডিভিজুয়ালি চেক করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কোন মাইক্রোফোনটি বেস্ট হবে। আর এটাতে তো এক্সট্রা কিছু ফিচার আপনারা পেয়ে যাচ্ছেন। তো নতুন মডেল একটা মাইক্রোফোন, এই জন্য আমরা TX11 এর সাথে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা ফিজিক্যালি কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করছি। আর এটাও আমি একটু দূরে যাব, আস্তে আস্তে দূরে যেয়ে দেখাবো যে আসলে এইটাও মোটামুটি দূরে গেলে কী ধরনের সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন বা সাউন্ডে কোনো প্রবলেম করছে কিনা আপনারা কিন্তু শুনতেই পাচ্ছেন। আমরা এখন ফুল আউটডোরে আছে আর এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বাতাস আছে। এরকম ধরনের তো আউটডোরের এরকম একটা পরিবেশে কী ধরনের সাউন্ড কোয়ালিটি দিবে, তো
এরকম ফিজিক্যালি দুইটা মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা এই মাইক্রোফোনগুলো পারচেস করার আগে আপনাদের জন্য কোন মাইক্রোফোনটা বেস্ট হবে এই জন্য কিন্তু আমরা ফিজিক্যালি আপনাদের এই সাউন্ড কোয়ালিটি চেক করে দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল আউটডোর থেকে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি চেক করে একটা ছোট্ট আউটডোর ভিডিও। তো চলুন আমরা এখন ফিরে যাব আমাদের শপে। তো আপনারা শুনতে পারলেন এই মাইক্রোফোনগুলোর কোনটা কি সাউন্ড কোয়ালিটি কীরকম। তো হোপফুলি আপনাদের জন্য কোন মাইক্রোফোনটা বেস্ট হবে সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা সাউন্ড কোয়ালিটিতে বুঝে গেছেন। তো যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা দ্রুত আমাদের দোকানে আসতে পারেন, আর যারা কুরিয়ার সার্ভিসে পার্সেল করতে পারেন তাদের জন্য তো নিয়ম কারণ আমি বলেই দিলাম। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।